السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال الله تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن جابر رضي الله تعالى
تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله رواه مسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة ساءت رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পাঠ করি আল্লাহ রহমত নামিয়ে দিবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تعالى আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার কালাম তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে ঠিক না আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমায় এমন দিও ঈমান দিও আমায় এমন দিও ঈমান দিও ও গো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় কষ্ট হচ্ছে না
ক্ষুধা লাগছে? শরীফবাগ এলাকা তো আমি চিনি ভালো রকম, একটু জোরে সোরে তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, ঠিক না? আর শয়তান বেজার হয়। তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। আমার ভাইরা একটু জোরে সোরে মহব্বত করে তাকবীর দিয়ে শয়তান আমরা তাড়িয়ে দেয়। ধামরাই থানায় শয়তান নাই কি? নাই? তাড়াইতে পারবেন না? জোরে সোরে তাকবীর দেই, ভয় করবে নাকি আপনাদের? মানুষ একটা এমপির পিছনে 20 জন লোক থাকে, তাদের স্লোগানে এলাকা মুখরিত হয়ে যায়, ঠিক না? উহুদের ময়দানে, বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলেছে। সে তাকবীর কোথায় গেল? একটু জোরে সোরে, এটাই শেষ। দেখি আপনাদের গায়ে বল কতটা আছে। ও যুবক, বসে আছো তুমি, জোরে সোরে তাকবীর দাও, আল্লাহ আরশে চলে যাবে। আমার বাড়ি গিয়ে করেন না, আমি আসি নাই করে দেন। এগুলিতে জিনাদের বিচার ছড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, এই চ্যানেলগুলিতে যত অশ্লীলতা, অসভ্যতা, বর্বরতা, বিহায়াপনা যত রকমের আছে সবটাই দেখায়, জোরে বলেন ঠিক না? এখন তো মোবাইলে ঘরে বসে বসে দেখতেছে, রাস্তাঘাটে গাড়ির মধ্যে উঠেই কানে স্পিকার ঢুকাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে না পড়ে সেগুলি দেখার দরকার নেই। রাস্তায় উঠেছে, রাস্তায় হাঁটতে হাঁটতে কত মানুষ ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে না? হ্যাঁ, কারাপুর হয়ে আমি মাহফিলে যাচ্ছি, বন্ধুগণ রাস্তা ভুলে গেছি, ড্রাইভারকে বললাম ওই লোকটা জিজ্ঞেস করো না। ড্রাইভার বলছে এই যে ভাই, এই যে ভাই, ও ভাই, ও ভাই। আমি বললাম তুমি গ্লাসটা খুলে দাও না। এই যে ভাই, তখন কার থেকে স্পিকার করে কয় হুজুর কিছু কইতেছে না, আমারে কোন সারা শব্দ নাই। বাগমারা মাহফিলে গেছি, বাগমারা বালানগর কামেল মাদ্রাসার লক্ষাধিক মানুষ, টাকা কালেকশন করলাম 51 লক্ষ টাকা নগদ ক্যাশ। জীবনে আমি এরকম দেখি। গরু উঠেছে 104টা, ছাগল উঠেছে 250, খাট পালঙ্ক ড্রেসিং টেবিল এগুলি যে কত শত শত। এই যে আয়না আছে না, আয়না জীবনে দেখিনি মাহফিলে আয়না দান করে। আয়না তো হাজার হাজার আয়না, টেবিল, খাট, পালঙ্ক, গরু, ছাগল, হাঁস, মুরগি, জামা কাপড়, কাতা বালিশ সব হয়ে যায়। বিশ্বাস না হয় একবার যে দেখেন বাগমারা বালানগরে কি হয়। আল্লাহু আকবার। তো আমি বিকেল বেলা হাঁটতেছি, দেখি এক পুকুর পাড়ে 2 যুবক মোবাইল নিয়ে, আবার মাঝে মাঝে দেখে আমি ওদের পিছন বরাবর যাতে দেখতে না পায়। কাছাকাছি যখন এসেছে সাদা জামা তো দেখতে বেশ, আমি এই তোমরা কি করো? দৌড় দিয়েছি মোবাইল রেখে। আচ্ছা মোবাইল নিয়ে যাও, আবার ফিরেছি মোবাইল নিয়ে। কি দেখে? হ্যাঁ, জেনা বেবিচারের বন্যা বয়ে যাচ্ছে দেশে, ঠিক না? বাধ্য হয়ে সরকার যে আইন করেছে তাকে ধন্যবাদ দেই। এখন হঠাৎ করে আবার থেমে গেছে, ঠিক না? ফাঁসি আইন করেছে, খবরদার একবার জেনায় ধরা পড়লে ফাঁসি। উপযুক্ত বিচার করে দিয়েছে সরকার, একেবারে সাথে সাথে কমে গেছে এই আইন। আরো আজকেও বিবাদে দিয়েছে। এই যে রাজশাহী গোদাগাড়িতে জেনা বিচার কাজের বুয়ার সাথে জোরে করা আস্তাগফিরুল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই পথ কি ভালো পথ? হ্যাঁ, এটা নিকৃষ্ট পথ।
চোখে সর্বাঙ্গ পবিত্রতা আনতে পারবে না। তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। সম্মানিত সুধী মণ্ডলী, আইনউদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার অত্যাধিক বন্ধু মানুষ, অনেক ছোটবেলা থেকেই আমি তাকে জানি, মোহতারাম শায়েখ, আমার ভাইয়া হেড মুহাদ্দিস মোহতারাম শায়েখ নজরুল ইসলাম সাহেব, যিনি আজকের বর্তমান আমাদের সভাপতি, হযরত উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বেনজির আহমদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য 193 ঢাকা। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের বিশেষ অতিথি জনাব মোহতারাম মোহাম্মদ মুহাদ্দিস হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন। বিশেষ করে আজকে যে মাদ্রাসায় আমি মাহফিল করতে এসেছি, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ সাহেব রাফিউল ইসলাম সজীব, হাফেজ রাফিউল ইসলাম সজীব আমার ছাত্র। আলহামদুলিল্লাহ, আমি বহু জায়গায় তাকে নিয়েছি, যেখানে গেছে একটা করে মাদ্রাসা করে এসেছে। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলের আব্দুল হাই সালাফির মতো তারও চিন্তা চেতনা, শুধু হাফেজ না, সে একজন দাওরা হাদিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তা আমার ছাত্রের মাদ্রাসায় এসে আমি আসলে নিজেকে গর্বিত মনে করছি, আল্লাহ শুকর আদা করছি, এবং সাথে সাথে দুজন হাফেজের মাথায় পাগড়ি দিতে পেরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আল্লাহ শুকর আদা করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদা করি সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে নাকি? ঠিক করে বলেন, ভালো করে বলেন। আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক। বলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার প্রিয় নবী, মানবতার নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির শান্তি নিরাপত্তা আসতে বলেন। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, রাজনীতিবিদরা কি ঘোষণা দিয়েছেন জানেন? আজকের অশান্তির পৃথিবীতে কোথাও শান্তি এবং নিরাপত্তা নাই। তাম পৃথিবীর সমস্ত মানুষ অশান্তির দাবানলে দাও দাও করে চলছে। সাথে সাথে আল্লাহর গজব এবং মহামারী আমাদের উপরে। পৃথিবীর বড় বড় চিন্তাবিদ, রাজনীতিবিদরা বলছে, মেরিল্যান্ডের বিজ্ঞানী, বোস্টনের বিজ্ঞানী, আফ্রিকার কেপটাউনের বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদরা বলছে আজকের এই অশান্তির পৃথিবীতে আমার ভাইরা নেতৃত্ব দিচ্ছে খোদ আমেরিকা। অথচ সেই আমেরিকার বড় বড় বিজ্ঞানী আমার ভাইরা তারা বলছে, তোমরা যদি শান্তি পেতে চাও আমার ভাইরা, তাহলে মুসলিম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার যে আদর্শ, সে আদর্শ যদি মানতে পারো, গোটা পৃথিবীর সমস্ত জাতি শান্তি নিরাপত্তা পেয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বিশ্বনবী, মানবতার নবী, যার আদর্শ ছাড়া ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে কোনো কল্যাণ আনতে পারে না। আদর্শ মানলে কার আদর্শ মানবে? জোরে বলেন। আল্লাহ হবে কেন? রাসূলের আদর্শ মানতেই হবে, ঠিক না? তরিকা মানলে কার তরিকা মানবেন? না সাইদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল-বেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিলি, বাতিনি তরিকা কয়টা বলেন? না, তরিকা শরীয়তে কয়টা? একটা। কার তরিকা? রাসূলের তরিকা। জোরে বলেন ঠিক না? মানুষ যখন মারা যায় লাশটা কবরে রাখে না? এটা সুন্নতি দোয়া করতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নামে নবীর তরিকায় রেখে গেলাম, ঠিক না? জীবন নবীর তরিকা মানে ঠিক না, মেনেছে মানব রচিত তরিকা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, কত ধরনের তরিকা। আমার মসজিদ বংশালের সামনে আমার ভাই একটা মিটিং হলো,
এই প্রোগ্রাম হলো, প্রোগ্রামের কুয়াকাটার হুজুর এসে বলে গেল যে ভাই সব জান্নাতে যদি যেতে চান, জান্নাতে যেতে গেলে 3 তরিকার যে কোনো একটা তরিকা মানলেই হবে। তা আমরা শুনি অবাক হয়ে গেলাম। তারপরে উদাহরণ দিচ্ছে রিক্সা যেমন 3 তরিকা, 3 চাকা, ওরকম 3 তরিকা। 3 তরিকা কি? উনি বললেন যে এক তরিকা হলো পীর ফেডারেশন, যারা বলেন আস্তাগফিরুল্লাহ। আর এক তরিকা হলো দেওবন্দ, আর এক তরিকা হলো চরমনাই। বড় হুজুর যখন উঠলো, উঠে বলছে বাবা আমি যখন জান্নাতে যাবো তোমাকে খুব থুয়ে যাবো, লয়েই যাবো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করে নাও। রাসূল যা দেয় কি দেয়? আর জোরে যা দেয় কি দেয়? কি দেয় আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো। কি দেয় বলে নাই, যা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভাই আল্লাহ এবং তার নবী যখন কোন নির্দেশ প্রদান করেন, কোন ইমানদার নারী ইমানদার পুরুষের সে ব্যাপারে তাদের কোনো ইখতিয়ার নাই, সাথে সাথে মেনে নিতে হবে। ঠিক না? আমরা নিতে পেরেছি না? পারিনি। আমার ভাই কয়টা মানুষের মুখে রাসূলের সুন্নাত বলেন তো? বলেন। যেই সুন্নাত কাটলে, যেই সুন্নাত না রাখলে ফাসিকি মনে হবে। সহিহা হাদিস নাম্বার 2801, তিরমিজি হাদিস নাম্বার 353। ফাসিকি মনে হবে। আমরা রাসূলের সুন্নাত কতটুকু মানতে পেরেছি, কতটুকু মানতে পেরেছি? আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো, আর যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। কি নিষেধ করেন? যা নিষেধ করেন। দেখছেন আল্লাহ পাক কিভাবে বলেছেন? তাহলে আমার রাসূলকে না মানলে জান্নাতে যাওয়া সম্ভব না। যারা বলেন সম্ভব না। নবীর তরিকা না মানলে জান্নাতে যাওয়া যাবে না। প্রতিদিন বাংলাদেশের একটা জায়গায় লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় মুসলিম হয়ে, আর ফিরে আসে মুশরিক হয়ে। যারা বলেন আস্তাগফিরুল্লাহ। কে প্রতিরোধ করবে? কে তাদের বাধা দিবে? প্রতিদিন যাচ্ছে সেখানে মুসলমান হয়ে, ফিরে আসতেছে মুশরিক হয়ে। জায়গাটার নাম বলবো? সিলেটের শাহজালালের মাজারে। আমি চোখে না দেখতাম তাহলে আপনাদের বলতাম না, চোখে দেখে আসলাম। প্রধান ওরস, সেখানে লক্ষ লক্ষ মানুষ, বড় বড় নেতা। আমার ভাইয়েরা নাম শুনেন না, গেন্দা ফুলের মালা গলায় দেওয়া, বসে আছে চেয়ারে, আর ইমান নষ্ট করার যে পদ্ধতি, যে স্লোগান সেটা শুরু করলো। সেটা বলবো? শুনবেন আপনারা? দেখেন তো ইমান থাকে কিনা। তারা বলছে আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়ায় শুনতেছি। তারা বলছে শাহজালাল বাবা তুমি আল্লাহ বলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া। আমায় তুমি রওশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। সুবহানাল্লাহ বলেন না? এই আকীদায় যারা বিশ্বাসী তারা কি মুসলমান থাকলো? আর যারা থাকলো যাওয়ার মালিক কে? চাইবো কার কাছে? সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন হে বান্দা বলেন, হে বিশ্বাসী বলেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেওয়ার মালিক আল্লাহ। আমরা কি করি? আমরা তো কথায় কাজে কর্মে শিরিক করি।
যে বড় কবিরা গুনার কথা বলে গেল না, কাজে কর্মে উঠায় বসায় শিরিক করি। কেমনে? তুমি ছিড়া বলে বেঁচে গেছি। এটা কি? তুমি না আসলে বলেই যেতাম। এটা কি? আমরা কথায় কর্মে তোমার জন্যই বেঁচে আছি। জোরে করে আস্তাগফিরুল্লাহ, আরো জোরে করে নাউজুবিল্লাহ। কাজে কর্মে উঠায় বসায় সবরে আমরা তাগুতের কথা, তাগুতি শক্তি মেনে নিচ্ছি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, সর্বত্রই আমরা তাওহীদ বিরোধী কাজ করছি, সর্বত্রই তাওহীদ বিরোধী কাজ করছি। আমাদের মধ্যে তাওহীদ নেই। তাওহীদ মানে একত্ববাদ, শুধুমাত্র কার? তার জন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকটেই ফিরে যাব। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা তাগুতের পথে চলছি, জাহেলিয়াতের পথে চলছি। সম্মানিত সুধী মণ্ডলী, শোন ভালো করে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন কোনো কিছু চাইবে কার কাছে? আর জোরে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। অথচ বিপদে বললেন আমরা মাজারে তাবিজ কবজ, আমরা এখনো কাজ নাই যেখানে আমরা যাই না। জোরে বলেন ঠিক না? এগুলি চলবে? আমার মসজিদের মুসল্লি, আমার মসজিদের মুসল্লি জুমার পরে আমার বলছে খতিব সাহেব যাইয়েন না, একটু খারাপ, আমি আইতেছি। কোটিপতি মানুষ, ওই বাড়ির থেকে এক ছেলে, ছোট্ট ছেলে, 3.5 বছর না 2.5 বছরের বাচ্চা ঘাড়ে করে এনে বলছে রাতে চিৎকার মারে, একটু ঝাড়াই দেন। তা আমি দেখি ওর নুনুর গোড়ায় 4টা তাবিজ ল্যাংটা করে এনেছে। আমি বলি তাবিজ করেন? তাবিজের অনেক দাম। কোথেকে এনেছেন? বাইতুল মুকাররমের মুফতি দিয়েছে 1000 টাকা দাম। আরেকটা হাইকোর্ট বাজারে, ওটাও 1000 টাকা দাম। আরেকটা গোলাপ শাহ বাজারে, আরেকটা কোয়ালামবাগের তারা মসজিদের ইমাম সাহেব দিয়েছে। তাবিজ করেন? তাবিজ করেন যাইতো না। আমি বললাম আমি ছাড়বই না। এখনো মুসলমানেরা তাবিজ কবজ গলায় হাতে দিচ্ছে কিনা? বলে দিচ্ছে কিনা? দিচ্ছে। মানুষের মধ্যে তাওহীদ নাই। আমরা রাসূলের আদর্শের থেকে অনেক অনেক দূরে সরে গেছি। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত জাবির থেকে মুসলিম শরীফের হাদিস যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন কোনো কিছু চাইবে কার কাছে? আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাসূলের ইবাদত করে। জোরে বলেন ঠিক না? ঠিক। রাসূলের কাছে চায়, নবীর নামে জিকির চালু করেছে রাজারবাগী হুজুর। নবীর নামে জিকির, সে জিকির শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। মাইকে প্রতিদিন সকালে আমার বাসার সামনে মিনিট রাতে এসে মিলাদ পড়াবে আর নবীর নামে জিকির করবে, আর সেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে জানেন? কাচ্চি বিরিয়ানি নিয়ে আসে কোটিপতিরা, তার ভক্ত কাচ্চি বিরিয়ানি গোটা ঢাকা শহরে সকালবেলা মনে মনে ফজরের নামাজের পরে ট্রাকে এনে হুজুররা নবীর নামে জিকির। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ঘরের 3 তলায় বসে দাঁড়ায় শুনতেছি, বলে কি করে কি। আর মিলাদ পড়া শেষ হলে বিরিয়ানির প্যাকেট, রাস্তায় দাঁড়ায় মিলাদ পড়বেন না, বাড়ির ধারে গাড়িতে এসে বসে মিলাদ পড়ায়া মিষ্টি খাওয়ায়া কাচ্চি বিরিয়ানি দিয়ে যাবো, তবু আপনাদের জাহান্নামের পথে নেব। তারপরে নাকি বলছে নবী 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 মোর দেহ মনে, নবী মোর মনে প্রাণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নাউযুবিল্লাহ। জোরে বলবেন না কেউ? আগে বলবেন না? নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জিকির, তাসবিহ, তাহলিল, সিফত, সালাহ, গুণকীর্তন সব কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। এটা কি হলো? হ্যাঁ, যাবতীয় তারিফ প্রশংসা কার? আল্লাহ। এটা দলিল কি? কোরআনুল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ প্রশংসা, জিকির, তাসবিহ, তাহলিল, সিফত, সালাহ লিল্লাহ, সে আল্লাহ।
প্রতিপালক, ঠিক না? আলামিন যিনি জগৎ সমূহের মালিক, সব তারই প্রশংসা তার। আর এটা হচ্ছে নাকি? হ্যাঁ, আবার মাইকে বলছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা। এটা যখন বলছে আমি দেখছি দাঁড়ায় যে শ্রোতারা বলছে ও মানে কি মজা, মাইক তাদের সুর আমার সুর ফেল বেড়ে যাবে। আর মাইকের কণ্ঠ কি, আমার ওয়াইফ বলছে এরা করে কি, তুমি যে মাথা দাও। আমি বললাম মা খেয়ে মরবো না কেন? মাইকে বলছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলে যাবেন, মক্কা ভুলে যাবেন, আল্লাহ ভুলে যাবেন, মদিনা ভুলতে পারে না। তারপর কি বলছে দেখেন, কো মাঝি পাল তুলে দে, মাঝি তোর কিসের ভয় রে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। মানুষগুলি যেন নাচতেছে আনন্দে, আত্মহারা যাচ্ছে। আর প্রতিদিন সকালে আসে আর মানুষ জানে সকালবেলা বিরিয়ানি পাবো আর মিলাদ পড়বো, রসুলের নামে কথা চলবে না, চলবে না। সেই জন্যই হযরত জাবির থেকে হাদিসটি বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সালতা ফাসআলিল্লাহ, রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন আল্লাহর নবী বলেছেন তোমরা যখন কোনো কিছু চাইবে কার কাছে, আরো জোরে বলেন কার কাছে। তাহলে সন্ধ্যাবেলা এটি ছুটা বাইরে ফেলা যাবে না, এটাও শিরিক। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, এটাও শিরিক। সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে বের হওয়া যাবে না, এটাও শিরিক। বন্ধুরা আমার, এরপরে বন্ধুরা আমার ঘর থেকে বের হচ্ছে তাগুতের নামে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? এটা কোন দোয়া? রওনা হওয়ার দোয়া। কোন দোয়া? কয়জনের মুখস্থ আছে হাত তোলেন তো, মুখস্থ না থাকলে তুলেন না, গুনাহ হবে। কয়জনে দেখেন 4 ভাগের 1 ভাগ হাত তুলেছে। তাহলে আমরা কোন পথের পথিক? আমরা তাগুতের নামে, জাহিলিয়াতের নামে রাস্তায় নেমেছি। জয় বলেন আস্তাগফিরুল্লাহ। অথচ বাইহাকী ইবনে মাজাহ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই দোয়া পড়ে রাস্তায় নামবে, বিসমিল্লাহ কার নামে? আল্লাহর নামে। তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা? আল্লাহর নামে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন শক্তি নেই, কোন ক্ষমতা নেই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহর নবী বলেন এই দোয়াটি যে পড়ে রওনা দেয় ওর জমিন আল্লাহ হয়ে যায়, সে আল্লাহর জিম্মায় চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানরাও জানে না, আজকে মাদ্রাসা করেছেন, এখানেই শিখতেছে। কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে কোরআনের মাদ্রাসা করেছেন। আর শরীফবাগের যে, আমি সারা বাংলাদেশে বলি শরীফবাগের কানের মাদ্রাসা বলা, ফোরান্ত একটা ফুলের বাগান এই শরীফবাগে আছে। আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। মাস্টার ডিগ্রি এখান থেকে। জয় বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাওহীদ যে জানে না ইবাদত করবে ঠিকই, চিকাইতে পারে না, ঠিক চিকবে না। এই দেখেন তাওহীদ মানে কি? বলেন। আর আকীদা মানে কি? বিশ্বাস। বিশ্বাস কিসের উপরে? আল্লাহর উপর। এই আকীদা যদি সহি না হয় তাহলে নামাজ রোজা কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো দরকার নাই। আকীদা মানে বিশ্বাস। শুনেন, আমি সায়দাবাদ থেকে বাগেরহাট, মোল্লাহাট, ট্যাকেরহাট, সারুলিয়া, রাজপাট, দেওলা, চিতলমারি যাচ্ছি। তো আমার বাসার কাছেই আল্লাহ ঢাকাতে ছোট্ট একটা বাড়ি করার তৌফিক দিয়েছেন আমার খিলগাঁওতে। তো রিক্সাওয়ালার বললাম সায়দাবাদ যাবি? জি হুজুর। তো সায়দাবাদে রিক্সায় উঠলাম, ভাড়া কত? এত। ভাড়া ঠিক আছে। সায়দাবাদে যখন নামলাম, রিক্সাওয়ালার মাথায় টুপি, এলেম কালাম। এলেম কেন ফরজ? কেন ফরজ? আমার ভাই এলেম অর্জন করা, এলেম তালাশ করা সুন্নত না বললাম, এটা ফরজ। রিক্সাওয়ালার টাকাটা দিলাম, রিক্সাওয়ালার টাকা নিয়ে হ্যান্ডেলে মারল। আমি বললাম কত জমা করেন কেন? রিক্সাওয়ালা সহিহ বুখারী বিসমিল্লাহ অধ্যায় আল্লাহর নবী বলেছেন যখন কোন কাজ শুরু করবে বিসমিল্লাহ কার নামে? আল্লাহর নামে। রিক্সাওয়ালা বুঝালাম এখানে মারবি না,
বিসমিল্লাহ বলে টাকা পকেটে নিবি, এখানে মারলে কেন আমার হুজুর বিপদ আছে না, বিপদের মালিক কি হ্যান্ডেল হুজুর এটা বলে থাকি কখন কি হয়ে যায়। সাহায্য চাইলো কার কাছে? কার কাছে? ওর আকীদা আছে। আকীদা মানে কি? পরে বুঝাইলাম, রিকশাওয়ালা আমারে কইল হুজুর যতই ফতোয়া দেন সকালবেলা বউনিবেলা টাকা হ্যান্ডেলে মারুন যা আছে কমারে। আমি বলি হিন্দু তো তুই মুসলিম না, কয়লা ফতোয়া করেছি আমি কোনো লাভ হবে না। চলে গেলাম, টিকিট কাটলাম, ৬.৫ টাকা গাড়ি সুন্দরবন এক্সপ্রেস। বক্তা মানুষ, চা খাবো তো দেখি চুলা জ্বালাচ্ছে, জ্বলছে। চা বললাম ১০ মিনিট টাইম আছে ভাই, চা খাওয়া যাবে? জি হুজুর বসে। একেবারে আমার চেয়ার দিয়ে মুছে সুন্দর করে আমি এত যত্ন করছেন কেন? হুজুর আপনি বউনিবেলার কাস্টমার। অমুকেও দাঁড়ি। আমি মনে মনে ভাবতেছি চা দিচ্ছে জানি আবার কি করে আল্লাহ জানে। ওরে চার দাম তখন ২ টাকা লাল চা, এখন তো ৫ টাকা। চা খাওয়ার পরে গাড়ির টাইম হয়ে চা দিলাম, দিল চা ২ টাকা দিলাম। ওই হ্যাঁ ওই দান বাক্স আছে না, ক্যাশ বাক্স আছে না, ওটার মারলো উপরে, গলায় মারলো। আর ও চালা ভাই করো কি? হুজুর এটা আমি বুঝবেন না, এটা দোকানের সুন্নত। জোরে করে আস্তাগফিরুল্লাহ, জোরে করে নাউযুবিল্লাহ। দোকান চাওয়ালা বললাম চাওয়ালা বিসমিল্লাহ বলে টাকা নিও, এটা আমার অনুরোধ। আমি একজন ছোট খাবো আলেম। হুজুর অত বুঝায়েন না, গাড়ির টাইম হয়ে গেছে, গাড়িতে ওঠেন। গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে দূর পথের যাত্রী আমরা, ড্রাইভার উঠলো, নড়ে চড়ে সুন্দর করে এইভাবে বসলো। বসে সুপারভাইজার বলছে ওস্তাদ ছাড়েন, যাত্রী কমপ্লিট। আর ওস্তাদ ওই হ্যান্ডেল আছে না, ড্রাইভার করো কি? বিসমিল্লাহ বলে চাবি মারো। ড্রাইভার আমার দিকে ফিরে কয় হুজুর আপনি তো বুঝেন না, গাড়ি চলতে চলতে কোন দিকে হামলাই দেব তখন বুঝবেন। আমি বেটা মনে মনে করি এটাও তো আর কিন্তু হাই রে মুসলমান, যমুনা সেতুতে আমি হানিফ গাড়িতে মাগরিবের আযান পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু হঠাৎ করে হানিফ কোচের ড্রাইভার বলছে এই বেটা হেলপার কাজী উস্তাদ করে আযান পড়তে দিলে না, সন্ধ্যাবাতি জ্বালা, গাড়ি বলে অ্যাক্সিডেন্ট করবো। হায় আল্লাহ, গোটা দেশের মানুষ হিন্দু। হিন্দুদের আমি খারাপ বলছি না, এটা তো হিন্দুরা মানে না, তারা তাদের ধর্ম মানবে। মুসলমানরা তো মুসলমানের ধর্ম মানবে, ঠিক কিনা? হিন্দু ধর্ম মানবে, মুসলমান মুসলমানের ধর্ম মানবে। ও মনে করে যে সন্ধ্যা বাতি না জ্বালাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো, এটা বাতি জ্বালাই দিল, আদার বাতি জ্বালাই দিল। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। মাগরিবের আযান পড়লে আমার ভাইরা এই যে ইতে ফুলপুর, নকলা, ভাইকান্দি, হরিপুর, চর নিয়ামত, চর গোয়াডাঙ্গা, চর বাগডাঙ্গা, এই এলাকার মহিলারা কি করে জানেন? মাগরিবের আযান পড়লে বৌমাকে ডেকে বলে বৌমা, জি আম্মা, কোন মাগরিবের আযান পড়ছে, বাতি জ্বালাও, ঘরে লক্ষ্মী চলে গেল। ও জীবনের ইবাদত কবুল হবে না, ঠিক কিনা? এই লক্ষ্মী মা লক্ষ্মী, সন্ধ্যাবেলা লক্ষ্মী খুশি হবে, আগুন জ্বালায় দিতে হবে। জোরে করে আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই শাশুড়ি ওই বৌমার জন্য জাহান্নাম নির্ধারিত করা আছে। আকীদা মানে বিশ্বাস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, আর কেউ আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না? এটা আমরা বানাইতে পারিনি। আজকে তাগুতের পূজা, আমার ভাইরা অশান্তির দাবানল জ্বলে যাচ্ছে, মূর্তি পূজা, তাগুতের পূজা, সন্ধ্যাবাতির পূজা। মুসলমানরা জাহিলিয়াতের পথে, তাগুতের পথে
বিজাতীয় সভ্যতা, বিজাতীয় কৃষ্টি কালচার মুসলিম জাতি মেনে নিচ্ছে। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না। কে বলছে? আল্লাহ। বারে বারে করুন না, কে বলছে? আল্লাহ। লা যে মুহাদ্দিস আছে, লা ক্ষমতা, লা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কথাটা কার? আল্লাহ। তার অর্থ হলো তাদের সভ্যতা, তাদের প্রবৃত্তি, তাদের কৃষ্টি কালচার মুসলমানেরা মেনে নিয়েছে। সাম্যবাদ, সন্ন্যাসবাদ, ব্রাহ্মবাদ যে রীতিনীতি, আমার ভাইরা বাজার পূজারীদের সেম সেই রীতিনীতি। তাই না বলে শরীয়তপুরের মাহফিলে গেলাম, আসার সময় রাত 3টা বাজে আমার ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভার বলছে যে ওস্তাদজি কি সুন্দর ওয়াজ হচ্ছে। আর কেন? ওই যে শুনে দেখেন, দেখি হারমোনিয়াম, ঢোলের বাড়ি, তবলার বাড়ি। এমন ব্যাটার ড্রাইভার, তুমি এটা ওয়াজ হচ্ছে নাকি? এটা ওয়াজ। বলো কি এটা তো গানের আওয়াজ? না, এটা ওয়াজ। আর তুমি কি বোঝো আমার চেয়ে? হুজুর এটা তো ল্যাংটা বাবার মাথায় ওয়াজ হচ্ছে। এমন এটা তো ঢোলের বাড়ি, তবলার বাড়ি, এটাই তো ওয়াজ। কাছাকাছি যখন গেছি আমি বললাম গাড়িটা থামাও, দেখি একটু কি ওয়াজ। যে দেখি লক্ষাধিক মানুষ, পুলিশরা মানে ঠেকাইতে পারছে না। সব আছে, মদের জায়গা আছে, দাঁড়া দেখলাম। আমার ভাইরা চুরুট খাওয়ার জায়গা আছে, আকাঙ্ক খাওয়ার জায়গা আছে। এটা বিশ্বাস করেন? আমি চোখে দেখে আসছে। আর এটা কি যার মনে যেটা চায় ওরা সেগুলি সব আছে। হঠাৎ করে মাইকে বলছে, পানির নিচে মন জ্বালাইছে বাবার দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। আবার সুবহানাল্লাহ কণ্ঠে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র আল্লাহ আর কেউ না, সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অতঃপর, সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, এটা বলেন সুবহানাল্লাহ। এই নাম তাওহীদ। সুম্মাস্তাকামু, যে ব্যক্তি বলল আমার রব ছাড়া আর কেউ নাই, আমার প্রতিপালক একমাত্র আমার আল্লাহ, আমার অভিভাবক, আমার প্রতিপালক, আমার চাওয়া পাওয়া সব তার কাছে, জীবন দেব তাওহীদ দেব না। শোনেন তাহলে সেই বুখারীর হাদিস, বনী ইসরাঈলের কতগুলি দুষ্টমতি মানুষেরা মাজার তৈরি করলো। তাদের উদ্দেশ্য হলো, আমি সংক্ষেপে বলছি, এই মাজার দিয়ে যেই যাবে তাকে কিছু না কিছু দিতেই হবে, না দিলে হত্যা করবো। এটা তাদের ওয়াদা, শপথ। হঠাৎ করে এক আবেদ যাচ্ছে, কেন পয়সা দাও, আমার কাছে তো পয়সা নাই, নাই কয় না, নাই ছেড়ে দাও, কয় না ছাড়বো না, কেন পয়সা তো নাই, মাসি মেরে দিয়ে দাও। জিজ্ঞেস করে দেন, মাসি মেরে ওই মাজারে দিয়ে গেছে। পরবর্তীতে আর কি লোক আসছে, মূর্খসুর গুলো, কিন্তু তাওহীদে ওয়াদা, জয় বল সুবহানাল্লাহ, তাওহীদে ওয়াদা। বলে দাও, কেন পয়সা দাও, কয় না দিব না, তোমাদের পয়সা নাই, কয় আছে নাই, বলে আগের ব্যক্তি পয়সা ছিল না, মাসি মেরে দিয়ে গেল, তোমার কাছে থাকতে দিব না, কয় না দিব না, আমরা তোমাকে হত্যা করবো, কয় আমি রাজি। সুবহানাল্লাহ, হাস্যকর না? এটা সহিহ বুখারী। হ্যাঁ, পয়সা দিব না, কয় না দিব না, তো তোমার আমরা হত্যা করবো না দিলে, আমি তো কইছি হত্যা করো, কিন্তু পয়সা দেব না। বলো কি? ওরা সিদ্ধান্ত নিল যে প্রথম মাজারে রক্তপাত ঘটাবো, ওরে কও কিছু না কিছু দিতে। ঠিক আছে, আগের লোকের মতো একটা মাসি মেরে দিয়ে দাও। এই লোকটি বলছে আমি জীবন দিব, তাওহীদ দিব না। শেষ পর্যন্ত কিছুই দিয়ে দাও, বলো তাহলে তোমাকে হত্যা করবো, আমি প্রস্তুত আছি। আল্লাহে আল্লাহে আল্লাহে
3 বার আল্লাহর নামে শপথ করলাম, ওই লোকটাকে হত্যা করা হয়েছে। আর ভাইরা জীবন দিল, তাওহীদ দিল না, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবী বলেন সামিরুস সুরা মেরাজের রাত্রি আমাকে দেখানো হলো যে ওই লোকটি, যে লোকটি মাসি দিয়ে তাওহীদকে কুরবানি করে দিয়েছে, জাহান্নামের আগুনে ছোটাছুটি করছে। আমাকে জিবরাইল দেখালেন, আর আমি ওই ব্যক্তিকে দেখালো। জিবরাইল দেখালেন যে ব্যক্তি মাসিও দিল না, টাকাও দিল না, তাওহীদ দিল না, কি দিল? জীবন দিল। আমি দেখলাম জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে। শোনেন সূরা ইয়াসিনের ঘটনা, শাম দেশের ইনতাকিয়া নগরী, একটা জনপদে আল্লাহ প্রথমে 2 জন নবী পাঠান, পরে 2 নবীর শক্তি বৃদ্ধির জন্য আল্লাহ আরেকজন নবী পাঠান। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে একটা জনপদে 3 নবী। 3 মানে কয়জন? 3 জন নবী। জনপদে ঢোকার একটাই মাত্র রাস্তা। সেই রাস্তাতে ঢুকে দেখে এক ব্যক্তি মূর্তি পূজা করছে, অনেক মূর্তি সামনে। ওই ব্যক্তির নাম ইমাম ইবনে কাসির যতটা সম্ভব তার জানা মতে সে লিখেছেন, এর নাম হলো হাবিবে নাজ্জার। বন্ধুরা, ওই লোকটা ছিল কুষ্ঠ রোগী। 3 জন নবী বললেন তুমি তাওহীদের কালেমা গ্রহণ করো। বললেন কেন? কারণ আমরা তোমার জন্য দোয়া করব, এই রোগ থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিবে। বলো কি? আমি 80 বছর ধরে আমার এই দেবদেবীর পূজা করছি কুষ্ঠ রোগ থেকে ভালো হওয়ার জন্য। আমার দেবদেবী পারলো না, তোমার আল্লাহ পারবে কি করে? সরাসরি আল্লাহ জান্নাত দেখিয়েছে তাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে শুয়ে জান্নাত দেখেছে। আমি প্রমাণ করে দেব কোরআন দিয়ে। তাওহীদ মানার কারণে, একত্ববাদ মানার কারণে আল্লাহ তাকে জান্নাত দেখিয়েছে। এই দেখেন, ওই লোকটা বললেন তোমরা দোয়া করলে আমি রোগ মুক্তি হবো। হ্যাঁ ঠিক বলছো, হ্যাঁ ঠিক বলছো। তোমরা কারা? আমরা নবী। এই হাবিবে নাজ্জার এই 3 নবীর কাছে তাওহীদের কালেমা পড়লো, জোরে বলেন সুবহানাল্লাহ। একত্ববাদের কালেমা পড়ে ফেলল। আর ভাইরা বন্ধুরা আমার, 3 নবী দোয়া করলেন কার কাছে? নবীদের দোয়া আল্লাহ ফেরায় না, জোরে বলেন ফেরায় না। 3 জন নবী দোয়া করছেন আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার রোগ মুক্তি পেয়ে গেল, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও শরীর দিকে তাকায় দেখে জীবনেও তো আমার শরীরে কুষ্ঠ রোগ ছিল না। এত সুন্দর শরীর। হাবিবে নাজ্জার 3 নবীকে বললেন আমার জাতির কাছে যান, আমার কওমের কাছে যান, ওদেরকে কৌশলে দাওয়াত দেন। আর আমি যে ঈমান এনেছি এটা আপাতত গোপন রাখেন, এটা করেন না, করলে আমাকে মেরে ফেলা হবে। আর আমি আপনাদের আমার নজরে রাখবো, দূরে থাকবো না, দূরে যাবো না, কাছাকাছি থাকবো। আপনারা যান, আমার জাতির কাছে যান। যখন তার জাতির কাছে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তারা তা বটি বল্লভ নিয়ে মারার জন্য এগিয়ে আসলো। বন্ধুরা আমার, হাবিবে নাজ্জার বসে থাকলো না। কোরআনে এখান থেকেই তার আলোচনা হলো। আমিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। শহরের এক প্রান্ত ভাগ থেকে এক আগন্তুক ব্যক্তি দৌড়ে গেল। ওই ব্যক্তি হাবিবে নাজ্জার, জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন কোন? সে বললেন ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা ওদের কথা শোনো। ও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বললেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের কথা শোনো, ওরা সুপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, আর ওরা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না। কি সুন্দর করে কৌশলে হাবিবে নাজ্জার জাতিকে বোঝাচ্ছেন। আর কি বোঝাচ্ছেন দেখেন। এরপরে বলছেন ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমরা কি সেই আল্লাহর ইবাদত করব না? যার কাছে আমরা ওয়া ইলাইহি তুরজাউন প্রত্যাবর্তিত হব, ফিরে যাব, তার ইবাদত করব না? জিজ্ঞাসা করছেন কি কৌশলে দাওয়াত দিচ্ছে। ও যে ঈমান এনেছে কিন্তু ওর কওম জানে না। তারপরে বলছেন
লম্বা ঘটনায় আমি যাব না, অনেক লম্বা ঘটনা যাব না। এরপরে বলছে রহমান আল্লাহ যদি আমাদের কষ্টে নিপতিত করেন, বিপদে ফেলেন, আমার ভাইরা বিপদে ফেলেন, তাহলে তোমরা আমাদের সাফাতু, হ্যাঁ তোরা সাফাত মানে সুপারিশ করতে পারবে না, আর তোমাদের সুপারিশের কোনো কাজে আসবে না, তোমরা রক্ষা করতে পারবে না। এরপরে বলছে তোমাদের মতো ওইরূপ তোমরা যা করো তা যদি আমরা করি তাহলে নিশ্চিতভাবে পথভ্রষ্টতায় দলালিম মুবিন, পথভ্রষ্টতায় পতিত হব। বন্ধুরা আমার, এগুলো বলার সাথে সাথে ওরা তিনজন নবীকে হত্যা করবে। হাবিবের আচ্ছার বুঝাইতে পারলো না, এত সুন্দর করে বুঝাইলো। আমার ভাইরা, ইন্নী ইদাল্লা ফি দালালিম মুবিন। এরপরে আয়াত ইন্নী ইদাল্লা ফি দালালিম মুবিন আত্তাখিযু মিন দুনিহি না। আরে আরশাটা কই? আমানতু রাব্বিকুম ফাসমাউনের আগের শব্দটা কি? ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এই যে ওর ঈমান আর গোপনটা প্রকাশ করে দিচ্ছে। বন্ধুরা বলছেন আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি নিশ্চিত হয়ে আমার পালনকর্তার উপরে ঈমান এনেছি। ফাসমাউন, তোমরা শোনো, আমি নিশ্চিত হয়ে আমি আল্লাহর উপরে তাওহীদের উপরে ঈমান এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা বোনেরা, আল্লাহ কেনা হঠাৎ আটকায় হাফেজ। আর ভাইরা বন্ধুরা, কি সুন্দর কথা। হাবিবের জন্য বললেন আমি ঈমান এনেছি নিশ্চিত হয়ে আমার প্রতিপালকের উপরে, তোমরা শোনো। ওরা কয় নবীকে হত্যা না করে ওর উপরে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতে লাগলো। ফোঁটার মতো পাথর মারতে মারতে লুটিয়ে পড়লো। হাবিবে নাজ্জার চলে যাচ্ছে দুনিয়া থেকে। আমার আল্লাহ ঘোষণা দিলেন কিলা দুখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম ইবনে তাইমিয়াহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, কিলা দুখুলিল জান্নাহ ব্যাখ্যা করেছেন। আমার কিলা দুখুলি, তুমি প্রবেশ করো। জান্নাত কোথায়? জান্নাত। কারণ তো কিয়ামত হয়নি, হয়েছে? বিচার দিবস ফয়সালা হয়েছে। আল্লাহ কি কইল? বন্ধুরা কত শীত আমরা দুনিয়াতে করে যাচ্ছি। ছোট্ট বাচ্চা কপালে বাম কপালে কাজলের টিপ দেয়, দেয় কিনা? ওই মাও জাহান্নামে যাবে, ওই পিতাও জাহান্নামে। ওটা কেন? ওটা হিন্দু ধর্মের বেদের 3 নম্বর অনুচ্ছেদ 9 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, লেখা আছে বাচ্চাদের যখন রাস্তায় নামাবে কালীর নামে নামাবে, কালী খুশি হবে, তাই কালীকে খুশি করার জন্য বাম কপালে কাজলের কালো টিপ দিবে, কালী তাকে রক্ষা করবে। মা বোনেরা বাচ্চাদের বাম কপালে লাল টিপ দেয়, সাদা দেয়, নীল দেয়, হলুদ দেয়, কি দেয়? কালোর পরে কেন চোখে? ওরা কালীর নামে দেয়। পড়ে দেখে তাদের কিতাবে, হিন্দুদের কিতাবই না। কত বড় শিরক! জান্নাতে যাব কি করে? হাবিবের তাওহীদের পরে অটল ছিল। আবার আল্লাহ কোরআনের মধ্যে কি সুন্দর করে বলেন, দুনিয়া থেকে যখন দুনিয়া বিদায় নিচ্ছেন, আমার ভাই অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ এই আয়াতের তাফসীর করেন। আল্লাহ জান্নাত খানা খুলে দেখিয়েছে। তুমি এই জান্নাত খানা অ্যাকসেপ্ট করো, এটা তোমার জন্য। জান্নাত খুলে আল্লাহ দেখাই দিয়েছেন, কিলা দুখুলিল জান্নাতা। এবার দেখেন তার প্রমাণ হলো পরের আয়াতে হাবিব নাজ্জার বলছে কলা, এটা আল্লাহ বলে নাই, সে বলল। সে বলতে কে? হাবিব নাজ্জার। সে বলছে কলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিব নাজ্জার বলেন কলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার কওম যদি বুঝতো, আমার কওম যদি জানতো। কি বুঝতো? হাবিব নাজ্জার বলছেন এবার বিমা গফারালি, প্রভু আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার দুষ্টরা আমার ওয়াজালানি মিনাল মুকরামিন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। হাবিব নাজ্জারের মৃত্যুর আগে এই কথা বলে যাওয়া মানে আল্লাহ তাকে জান্নাত দেখিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ, তার মানে এটা তোমার অ্যাকসেপ্ট করে নাও, এটা তোমার জন্য আল্লাহ দান করেছেন। যদি বলেন আলহামদুলিল্লাহ। আর ভাইরা, তাওহীদ এমন একটা জিনিস,
তাওহীদ যার মধ্যে নাই ইবাদত করে লাভ নাই। তাই তো আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, যারা এটার উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করে জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহতে অটল, আল্লাহতে অবিচল থাকে। বন্ধুরা আমার, যারা তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহকে অভিভাবক করে নিয়েছে, আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা তোমরা তাদেরকে বলে দাও আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে দাও আল্লাহর বান্দা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য যে জান্নাত আল্লাহ দিয়েছে তোমরা তার জন্য শুকরিয়া আদায় করো, আনন্দিত হও, জয় বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত শুধু তাদের জন্য যারা তাওহীদের পরে জীবন পরিচালিত করেছে, জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের কষ্ট হচ্ছে? রাত্রি 11টায় বাজতে গেল, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তাওহীদের আলোচনায় আমি আপনাদের মাঝে এবার নিয়ে যাওয়ার একটি আয়াতে আল্লাহ পাক বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার ভাইরা বোনেরা, আল্লাহ পাক এই মর্মে সকল জাতির উপরে নবী রাসূল প্রেরণ করে এই দাওয়াতটা নবী রাসূলের মাধ্যমে তাদের জাতির উপরে আল্লাহ দিচ্ছে শুধুমাত্র একটি দাওয়াত। জোরে বলেন কয়টা? একটি দাওয়াত। আল্লাহ বলেন যে দাওয়াতটা নবী রাসূলের মাধ্যমে সকল জাতির কাছে পৌঁছায় দিয়েছে, আনিবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর আনুগত্য আর কারো আনুগত্য না, জাহিলিয়াতের পথে না। বন্ধুরা আমার, মুসলমানরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে তাগুতের পথে যদি না যাইতো, 99% মানুষ সুদের মধ্যে জড়িত আছে কিনা? জড়িত আছে কিনা? সুদ হলো তাগুত, ঠিক না? সুদ হলো তাগুত, শয়তানি পথ। মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, চিন্তাবিদরা বলেন 3টা কারণে মুসলিম জাতি ধ্বংস হবে। তার একটি কারণ বলবো, উঠে যাবেন না, রাগ করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন মহান সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আর ভাইরা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাহ, আল্লাহ পাক সুদকে নিশ্চিহ্ন করলেন আর সাদকা দানকে আল্লাহ বর্ধিত করে দিলেন। আর মুসলমানেরা দান সদকাকে এড়িয়ে সুদকে গ্রহণ করে নিল। জোরে বলেন ঠিক না? সুদকে গ্রহণ করে নিল। যারা সুদের মধ্যে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যে তারা আল্লাহ এবং রাসূলের সাথে তরবারি নিয়ে যুদ্ধ করে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সুদের যতটা গুনাহ আছে 70 না 72টা গুনাহ, তার মধ্যে 6টা গুনাহ মায়ের সাথে জেনা করা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মাকে বিলং করা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বিজাতীয় সভ্যতা তারা কি বলছে জানেন? 3টা কারণে মুসলিম জাতি ধ্বংস হবে। তার 1 নম্বর কারণ হলো বিজাতীয় সভ্যতা দিয়ে, বিজাতীয় প্রবৃত্তি দিয়ে মুসলিম জাতির রক্ত, মাংস, হাড়, হাড্ডি, আহার্য পানীয়, বস্ত্র সুদ খাওয়াইয়া হারাম করে দাও। ওরা যখন সুদের মধ্যে যাবে, ওদের জীবনে একটা ইবাদত কবুল হবে না। হবে না। তাই লাভটা কি? অদমাবি করে কি করবো বলেন? নামাজ পড়ে কি করবো? দুয়ারে তো কবুল হবে, সালাতের কবুল হবে না। আমার হজের টাকার মধ্যে যদি সুদের টাকা থাকে, হজ কবুল হবে না। জোরে বলেন হবে? আমার জামা কাপড়ে যদি সুদের পয়সায় জামা কিনা হয়, সেই জামা কাপড়ে হজ হবে? হবে। আমার দেহের রক্ত মাংস যদি সুদের পয়সায় হয়, তাহলে আমার ইবাদত কবুল হবে? তো সুদের ব্যবসা, সুদে গাড়ি বাড়ি, আমার ভাইয়েরা সুদ ছাড়া কোনো কথা নেই। জোরে বলেন ঠিক না? মুসলমানরা কি করছে? মুসলমানরা তাগুত ছাড়তে পারছে না। এই দেখেন আল্লাহ পাক রাসূলের সাথে ওয়াজ করে কি বলছেন নবীকে। আল্লাহ পাক বলেন
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, ইহুদ এবং নাসারারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন হবে না? আল্লাহ পাক বলে দিচ্ছেন কেন হবে না। নবীর উপরে ইহুদিরা খুশি হবে না। আল্লাহ পাক বলেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের ওই বিজাতিদের ইহুদিদের সভ্যতা প্রবৃত্তি মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার উপরে খুশি হবে না। কথা ঠিক না? কথা বুঝতে পারেন নাই? আজকের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সমস্ত মুসলিম উম্মাহ যেন তাগুতের গোলাম। তাগুতের গোলাম। আল্লাহ বলেন, হে নবী, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি সভ্যতা মেনে নেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ বলেন, আল্লাহ প্রদর্শিত পথ, সত্যিকারের হেদায়েতের পথ, কল্যাণের পথ, নাজাতের পথ বলে। ঠিক না? তিনটা জিনিস, তিনটা কারণে মুসলিম জাতি বিজাতিরা ধ্বংস করে দিল। এক নম্বরে হলো সুদ, দুই নম্বরে মুসলমানদের নারী দিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত করায় দাও। জোরে বল নাউযুবিল্লাহ। আর জোরে নাউযুবিল্লাহ। তিন নম্বরে আমার নানা বিজাতীয় সভ্যতা দিয়ে মুসলমানদের আকীদা নষ্ট করে দাও। কারণ আকীদা যদি নষ্ট হয়, নামাজ পড়ে, হজ করে, রোজা রেখে, যাকাত দিয়েও মানুষ জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার বান্দাদের আমলের দিকে অগ্রসর হব যে আমলের মধ্যে তাওহীদ নাই। আল্লাহ পাক বলেন, হাবা মানসুরা, তার সমস্ত আমল বিক্ষিপ্ত ধুলার মতো উড়িয়ে দেওয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা, আমার সেজন্য আজকে আমার আলোচনায় এটাই মূল বক্তব্য। অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে, রাসূলের আদর্শ কি জানতে হবে। কোন জায়গায় জানবো? কোথায়? কোরআন হাদিস পাবো কোন জায়গায়? আর তো জোরে বলেন না। মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আজকের এই যে দুটি ছেলে কোরআনের হাফেজ, আমি 9 বছর বয়সে কোরআনের হাফেজ। এই দুটি ছেলের আমি পরীক্ষা নিয়েছি, মাশাআল্লাহ। দুই জায়গা থেকে ধরেছি, যার যে লাস্টে কেরাত পড়েছে কঠিন, দুই জায়গা থেকে ধরেছি। আল্লাহকে আল্লাহ কসম, সাথে সাথে উত্তর দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে বসে আমি ওকে 16 বার থেকে ধরেছি। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। যেই বলছি এখান থেকে পড়ো, সাথে সাথে পড়ো। আল্লাহু আকবার। হাদিসে বললো ওকে কোনো জায়গায় আটকাতে পারবেন না। আমি অবাক হয়ে গেছি আজকের এই সোনার মাদ্রাসা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাওহীদ শিখবো মাদ্রাসায়, আকীদা শিখবো মাদ্রাসায়, কোরআনী জ্ঞান, কোরআনী ইলম শিখবো আমরা কোথায়? কোথায়? মাদ্রাসায়। আমার ভাইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চেয়ে উত্তম কে যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআনের মাদ্রাসার হাফেজদের মর্যাদা কি জানেন? কোরআন খুলে রাখেন, কোরআন খুলে রাখেন। হাফেজদের মা বাবাকে এমন জামা পরিধান করাবে আল্লাহ, যা দেখে কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ তারা বিস্ময় প্রকাশ করবে। হাফেজদের মা বাবা গায়ে হাফেজের তো সম্মান ইজ্জত আছেই, তার পিতা মাতা, তার অভিভাবক, আজকের এই মাদ্রাসার অভিভাবক যারা, এই যে নিষ্পাপ হাফেজরা যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও? সাহাবীরা বলেন, কে না চায়? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে ও আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি লম্বা করব না, কষ্ট দিব না, একটা হাদিস আপনাদের সামনে বলবো, হাদিসটা শুনবেন, সবাই শুনবেন। হয়তো আপনারা অনেকেই জানেন না, হয়তো জানেন, কিন্তু আমার মনে হয় এটা আপনাদের কাছে নতুন লাগবে। এই হাদিসটা হয়তো অনেকেই, বেশিরভাগ মানুষেরা শোনেন নাই। মদিনার একটি ঘটনা। মদিনায় আল্লাহর রাসূলের কাছে একজন অন্ধ সাহাবী গেলেন, যে বললেন, হে আল্লাহর নবী, আমার 8টা ছেলে মেয়ে। আমার কয়টা?
8টা ছেলে মেয়ে, তিরমিজি সহিহ হাদিস নাম্বার 2251। আল্লাহর নবীর কাছে অন্ধ সাহাবী এসে বললেন, আমি বড় কষ্টে জীবন যাপন করি, আমার ঘরের কিনারে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা আবু সাইহামের, ওই গাছটা যদি আপনি বলে আমারে দিতেন, আমার বাচ্চাগুলি হয়তো আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানিতে উপকৃত হতো। বড় কষ্টে জীবন যাপন করছি, আমার জন্য একটু দোয়া করেন। আর আমার এই গাছে যখন ওই আবু সাইহাম ফল পাড়তে আসে, আমার 8টা বাচ্চা ওরা দৌড়াইয়া চলে যায়, যদি একটা ফোন গালে দেয়, গালের ভিতর থেকে আবু সাইহাম আঙ্গুল দিয়ে বের করে নেয়। হে আল্লাহর নবী, ওরা কান্নাকাটি করে, তখন আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, আবু সাইহামকে তুমি ডাকো। আবু সাইহামকে ডাকা হলো। সাইহাম, জি বলেন। এই গাছটা তুমি ওকে দিয়ে দাও। না না, এই গাছটা আমি দেব না, গাছটা কাঁদি কাঁদি খেজুর হয়, অনেক দামি গাছ, এই গাছটা আমি দেব না। আবু সাইহাম চলে যাচ্ছেন। নবী বললেন, সাইহাম, এই গাছটা যদি তুমি দান করো, জান্নাতে আল্লাহ এমন একটা খেজুর গাছ তোমাকে দিবে যে গাছের ছায়া পড়াইতে 70 বছর লাগবে। আবু সাইহাম বলে, আমি তাও দেব না। এবার চলে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, সাইহাম দাও, এক কাজ করো, গাছটা তুমি আমার কাছে বিক্রয় করে দাও। নবীর কথা প্রত্যাখ্যান করলো। রাসূল এবং সাইহামের কথোপকথন পিছনে দাঁড়িয়ে শুনলেন একজন জলিল কদর সাহাবী, যার নাম হাদিসে এসেছে আবি দাহদা। আবি দাহদা না, কিন্তু আবি দাহদা, আবি দাহদা। আবি দাহদা নবীর সাথে কথা বললেন না কষ্টে। আবু সাইহামের বাড়িতে গেলেন। আবি দাহদা বললেন, সাইহাম রে, কি খবর? তুমি কি আমার রোগারতি করতে এসেছো? না। সাইহাম, যে গাছটা আমার নবী চাইছে, ওই গাছটা যদি তুমি আমার দাও, মদিনায় আমার একটা বাগান আছে, তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, ও তো দামি বাগান, অনেক বড় বাগান। ওই বাগানে 600 খেজুর গাছ আছে, ওই বাগানে একটা কুঠির আছে, ওই বাগানে একটা ঝর্ণা আছে। সাইহাম, ওই ঝর্ণার পানি যখন নবী কোষকে দেখায়, আর আমি যখন দূর থেকে দেখি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার বাগানে ঝর্ণার পানি আমার নবী খায়। তুমি জানো গাছটা, বাগানটা আমার কত প্রিয়। সাইহাম বলে, বড় কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। আমি ডাকতে বলেন, সাইহাম, যে গাছটা আমার নবী চেয়েছে, ওই গাছটা যদি তুমি আমার দাও, তাহলে ওই 600 খেজুর গাছ, ওই বাগান, ওই ঝর্ণা, ওই কুঠির সহ তোমাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো মনে করছেন বিশ্বাসযোগ্য কথা না, আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, আমি সাইহাম বলেন, দাদা তুমি কি পাগলামি শুরু করলে? এটা কি কেউ কখনো দেয়? 600 খেজুর গাছ, একটা গাছের বিনিময়ে 10টা দিন তো আমি দিতাম, পুরো বাগানটা কেন দিবা? আমি দাদা বলেন, সাইহাম, কত কিছু জানি না, পুরো বাগানটার বিনিময়ে এই একটা গাছ আমার চাই, তুমি দিবে না? বলো। তোমার কথা আমার বিশ্বাস হয় না, সাক্ষী রাখো। সাক্ষী আল্লাহ। তারপরে জামিন কে? জামিনও আল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি দাদা বলেন, ও সাইহাম, আমি নবীর সাহাবী, আমি আমার জবানের মূল্য সবচেয়ে বেশি। আমি তোমার বাগান দিয়ে দিলাম, তুমি শুধু বলো একবার বলো ওই গাছটা আমারে দিছো। আমি সাইহাম বলে, হ্যাঁ আমি দিয়ে দিলাম, কিন্তু পরে কিন্তু আমার বাগান তুমি ফিরাই নিতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি সাক্ষী, বাগান আমি দিয়ে দিলাম। আমি দাদা দৌড়ায় রাসূলের কাছে চলে গেল। বন্ধুরা, যে নবীকে বললেন, হে আল্লাহর নবী, ওই একটা গাছের মালিক যদি আমি হই, গাছটা যদি আমি আপনারে দিয়ে দেই, আমি কি জান্নাতে খেজুর গাছ পাইব? আমি দাদা বলি, আল্লাহর নবী, আমার মদিনার 600 খেজুর গাছ, ওই বাগান সহ একটা গাছ আমি ক্রয় করেছি। আমি চাই জান্নাত, আর কিছু আমি চাই না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি দাদা, জান্নাতে একটা খেজুর গাছ না, আল্লাহ জান্নাতে তোমার একটা খেজুর বাগানের মালিক বানিয়েছে। বন্ধুরা আমার, আমি দাদা দৌড় দিয়ে চলে গেলাম, তার বাগানের বোনারে দাঁড়িয়ে বলে, দাদা তাড়াতাড়ি বাগান ছেড়ে দাও, বাগান আমি বিক্রয় করে দিয়েছি। দাদা, এই বাগান আমি বিক্রয় করেছি। আমি দাদার স্ত্রী বলেন, স্বামী গো, এত দামি বাগান কয়টা বাগানের বিনিময়ে বিক্রয় করেছো? আমার এত সুন্দর বাগান তুমি বিক্রয় করে দিয়েছো, কটা বাগানের বিনিময়ে? আমি দাদা বলেন, বিবিরে, আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে এই বাগান বিক্রয় করে দিয়েছি। এবার শোনেন তার স্ত্রীকে কি বলছেন। শোনার সাথে সাথে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার বলেছেন, 3 বার বলেছেন। আমার ভাইরা, আমি দাদার স্ত্রী বলেন, স্বামী গো, কত দামি ব্যবসা তুমি করেছো, কত দামি ব্যবসা তুমি করেছো।
বললেন স্বামী এখন থেকে আমরা জান্নাতে খেজুর বাগানের মালিক। সুবহানাল্লাহ। আপনারা হতে চান না? আমি ডাক্তার জানতো একটি খেজুর গাছ মানে জান্নাত, ঠিক না? যারা মানে ঠিক কিনা? তো জান্নাত যদি পেয়ে যেতে দুনিয়ার সম্পদটা কি করবো, ঠিক না? বন্ধুরা আমার, কোরআনের মাদ্রাসা আজকে শুরু হলো। হাফেজ কি এই বছর প্রথম? আমার ভাইরা, প্রথম বছরে 2 জন কোরআনের হাফেজ, তাও তুখোর হাফেজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে আহ্বান করবো ভাইরা, এই মাদ্রাসাটা আরো সুন্দর করতে হবে। অনেক কিছু বাকি আছে, অনেক চাপ পাওয়া আছে। 1000, 2000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, যে যতটুকু পারেন আসলে কোরআনের হাফেজদের খাওয়াতে হবে। আপনাদের বাড়ি থেকে 1 কেজি গোশ আনলে একটু গোশ পাঠিয়ে দেবেন সপ্তাহে, সবাই মিলে যদি পাঠিয়ে দেন অভাব হবে না। একটা ডিপ ফ্রিজ কিনে দেবেন। আমার ভাই, আমি যে মাদ্রাসা চালাই ঢাকাতে, আমার 3টা ফ্রিজ, ছাগলের গোশ, গরুর গোশ অভাব নাই। তারপরে আমি দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছি। প্রত্যেকটা ছাত্র দুধ খায় 1 গ্লাস করে প্রতিদিন আসরে নামাজের পরে আমার মাদ্রাসায় মাদার থেকে। আমার ভাইরা, প্রায় 46 জন ছাত্র, তাদের খাওয়া দাওয়া সবচেয়ে বেশি দিতে হবে, কারণ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। গোটা এলাকার পরে ফেরেশতা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাদ্রাসা, হাফিজা মাদ্রাসার প্রতি আমি দুর্বল। ছোটবেলা কোরআনের হেফজ করেছি, সেই মাদ্রাসা আজও ভুলতে পারি না। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই হাফিজা মাদ্রাসার প্রতি আপনাদের এই অনুদান থাকবে না? কি বলেন? আপনারা গরুর গোশ খাইলে 1 কেজি গোশ যে না মাদ্রাসা 1 কেজি কিনে দেন, দিবেন কিনা? দিবেন কিনা? ওই হাত তুলে দেখান না, কারা কারা দিবেন হাত তুলে দেখান না। আমি দেখি 1 কেজি গরুর গোশ প্রতিবার, সপ্তাহে 1 দিন দিলেন, মাসে 1 দিন দিলেন, 10 কেজি এসে যাবে, ঠিক কিনা? মহব্বতের ভাইরা আমার, আমি গুনাহগার শামসুর রহমান আজাদ একজন মুসাফিরের নিয়ত করে ঘর থেকে রওনা দিয়েছে। আল্লাহ সর্বপ্রথম যে দানটা মাদ্রাসার জন্য আমার হাতে দিবে, আল্লাহ আমি তার জন্য দোয়া করব। আজকে প্রাণ করে দোয়া করব, আল্লাহ কিয়ামতের দিন কোরআনের হাফেজদের সাথে আল্লাহ হাসর করাইও। আমিন। রব্বুল আলামিন, কোরআনের মাদ্রাসায় যারা দান করার প্রস্তুতি নিচ্ছেন, কোন দান কে করবে জানি না, প্রথম দানটা আমার হাতে কে দিবে জানি না। একজন ভাই কোরআনের মাদ্রাসায় প্রথম দান করার জন্য এগিয়ে আসেন না? 10,000, 20,000, 50,000 কে আছে? একটা ভাই এগিয়ে আসেন। আল্লাহ তোমার নবীর ঘর কোরআনের মাদ্রাসায়, যেখানে অনাবরত কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ সেই মাদ্রাসায় কারা দান করবেন আমি তার জন্য দোয়া করব। মাশাআল্লাহ। কি নাম? আত্মার ব্যাপারে নগদ 2500 টাকা দান করলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। হযরত আলী 5,000 টাকা